দাদু ভাই, তুমি কি জানো আমার সুখের মন্ত্র কি? না জানলেও আন্দাজ করতে পারি। অশোক দেব বর্মনের সুখের মন্ত্র সে তো আর ছোটখাটো কিছু হবে না। খুব বেশি কিছু চাই না আমি। এই যে আমাদের এত বড় টেবিল, এতগুলো চেয়ার, অথচ আমরা লোক মাত্র 3 জন, বড্ড ফাঁকা লাগে। যেদিন এই একটাও চেয়ার আর ফাঁকা থাকবে না, সেদিন আমি খুঁজে পাবো আমার সুখ। বাবা, আপনি কি বলতে চেয়েছেন? আর 3 মাস বাদে আমার জন্মদিন, ডায়মন্ড জুবিলি। দাদু ভাই, তোমার প্রত্যেকটা জন্মদিনে তুমি যা চেয়েছো আমি সেই গিফট দিয়েছি। এবার আমার ইচ্ছেটা কি পূরণ করতে পারবে? শিওর, বলো কি চাই তোমার? আমার হার্টে যে 4টে চেম্বার আছে, তার মধ্যে একটাই থাকো তুমি, একটাই তোমার বাবা, একটাই আমার বিজনেস, আর অন্যটাই আমার মেয়ে মতুজা। আমি চাই আমার 75তম জন্মদিনে এখানে একটাও চেয়ার যেন খালি না থাকে। সব কটাতে যেন আমার মেয়ে, জামাই আর আত্মীয় স্বজনরা বসে থাকে। তাদের হাসি, আনন্দ, আহ্লাদে এই হল যেন খিলখিল করে ওঠে। এটা কি খুব বেশি চাওয়া হবে? হ্যাঁ, বেশি চাওয়া হবে। আর শুধু বেশি নয়, অসম্ভবকে চাইছেন আপনি। অসম্ভবকে সম্ভব করাই তো আদির নেশা। ও পারবে না, পারবে না বাবা। আচ্ছা, এত বছর ধরে বাড়ি ঘর, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ছেড়ে আমরা বিদেশে পড়ে আছি কেন? যাতে আপনি ওকে ভুলে যেতে পারেন। আচ্ছা, এই 25 বছরে এসে একবারও খোঁজ নিয়েছে আপনার? আপনি বেঁচে আছেন কিনা সেটাই তো সে জানে না। এত ইগো ওর। ইগো নয়, ইগো নয়, অভিমান। ও তো আমারই মেয়ে, অভিমান হওয়াটাই তো স্বাভাবিক। আমি আপনার ছেলে বাবা, মান অভিমান কিন্তু আমারও কম নেই। গত 25 বছর ধরে আমি আপনাকে দেখছি ওই হুইল চেয়ারটায় বসে থাকতে। পেরেছেন পেরেছেন একবারের জন্য ওই হুইল চেয়ারটা থেকে উঠে দাঁড়াতে? ড্যাড ড্যাড ড্যাড, কুল ডাউন ড্যাড, প্লিজ। দাদু দাদু, ড্যাড, গত 25 বছরে একদিনও দাদু উঠে দাঁড়ানোর চেষ্টা করেনি। আজ করেছে, চেষ্টা করেছে বলেই উঠে দাঁড়াতে পেরেছে। পিসিমণি ফিরে আসুক না আসুক, একবার চেষ্টা তো করতে পারি, ড্যাড।